জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি গিফট পাবো লিস্ট করেছি। আহা, অপরাজিতা বর জামাই ষষ্ঠীর দিনে আর অপরাজিতার পায়ের তলায় থাকেনি, বুঝেছো? জামাই ষষ্ঠী করতে গেছে, এই দিনে পায়ের তলায় রাখতে পারতিস। ও এই দিন একটু ভেড়াটাকে সম্মান দিয়েছে। কেন বলো তো বন্ধুরা, ভেড়াটাকে যদি সম্মান না দেয় সারা বছর কি করে পায়ের তলায় রেখে নাচ করবে বলো তো? ওই জন্য ভেড়াটাকে সম্মান দিয়েছে বলে ভেড়াটা কুত্তার মতো চলে গেছে জামাই ষষ্ঠী করতে। যাক, এই ভেড়া কুত্তাটাকে জামাই ষষ্ঠী দেখলাম একটু খাতির করেছে, না হলে তো সারা বছর পায়ের তলায় সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনেই থাকে আর কুত্তার মতো এমনি এমনি মাথা নাচায় বইয়ের পায়ের তলায় থেকে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও আরেকটা ভিডিও নিয়ে। আজকে অপরাজিতাকে নিয়ে অন্য বিষয় ভিডিও আসতো, তবে জামাই ষষ্ঠীর এই ফটোটা দেখার পরে না আমি আর মিস করতে চাইলাম না। এই ভিডিওটা দুদিন বাদে করব না, আজকেই করতে বসলাম। আর যে বিষয় নিয়ে ভিডিও আসবে কালকে আসবে, এই অপরাজিতার আরও অনেক কিছু রাজ খুলব। কোন ভদ্রবাড়ি থেকে উঠে এসেছে, তার বাবার ক্যারেক্টার, তার মায়ের ক্যারেক্টার অলরেডি আমার কাছে খবর চলে এসেছে, তো সেটা নিয়ে আমি এখানে বেশি বলবো না। কিন্তু আর্মিতে যার বাবা কাজ করেছে 20 বছর ধরে, তার মেয়ে আমাদের স্কুলে মানে পোশাককে অসম্মান করা, মানে জাতীয় সঙ্গীতকে অসম্মান করা এবং গেরুয়া পোশাক সনাতন ধর্মটাকে অসম্মান করছে এবং রুদ্রাক্ষটাকেও ছাড়ছে না। এই শিক্ষাটা কার কাছ থেকে পেয়েছে সেটার বিষয় নিয়ে অবশ্যই বলবো, তবে আজকের ভিডিওতে না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে অপরাজিতার ভেড়া বরটাকে জানো তো জামাই ষষ্ঠীর দিনে আর পায়ের তলায় রাখেনি, জামাই ষষ্ঠীর দিনে ভরি ভোজ করে সামনে বসিয়ে দিয়েছে। কেন বলো তো? যদি না বসাতো এই ভেড়াটা মেরুদণ্ডহীন পুরুষটাকে, তাহলে যদি সারা বছর পায়ের তলায় না থাকে, অবশ্যই তো ভেড়া মেরুদণ্ডহীন পুরুষ পায়ের তলা মানে থালা সাজিয়ে খাবার দিয়ে গান না দে, পায়ের তলাতে এমনিতেই থাকবে। কি বন্ধুরা ঠিক বললাম তো? কেন বলো তো? কাজ করে না তো, কেন? বইয়ের টাকায় খেতে হয়। বউ বাড়ি করে দিল, দালান বাড়ি, বইয়ের টাকায় বসে বসে খাচ্ছে, তো বইয়ের পায়ের তলায় থাকবে আর বউ বুকের ওপরে নাচবে, সেটা ওর গায়ে লাগে না। ভেড়া কোথাকার। এই অপরাজিতার শ্বশুর বাড়ির লোকগুলোকেও সত্যি বলছি কি নোংরা। তার বাবার বাড়ির ক্যারেক্টারটা জেনে গেছি অলরেডি, সেটা নিয়ে পরে বলবো। কিন্তু এই অপরাজিতার শ্বশুর বাড়ির লোকগুলো ছি ছি, দুদিন বাদে ওই যে শ্বশুরের বুকে উঠে নাচবে, শ্বশুরও দেখবে টাকার জন্য বইয়ের পায়ের তলায় চলে যাবে। এরা সব পারে, এরা টাকার জন্য বউকে ওই কাস্টমারের কাছে পাঠাতেও মানে বুঝে নাও কি বলতে চাইছে, এদের দ্বিধাবোধ নেই। এদের ভিডিও দেখে বোঝা যাচ্ছে এসব কথাগুলো বলতে মানে রুচিতেই বাড়ছে, বিশ্বাস করো, কিন্তু বলতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা আজকে বেশি বড় করবো না, কারণ এই বিষয় নিয়ে আমার ভিডিও করার ইচ্ছাটুকু ছিল না। কিন্তু আজকে দেখলাম ভেড়াটা টেবিলে বসে একদম রাজ পঞ্চবান্ন খাবার নিয়ে ফটো তুলে ছেড়েছে, কেন ভেড়াটাকে এই দিনে সম্মান করা হয়েছে। কিরে ভেড়া, তুই বুঝেছিস তোকে এই দিনেই সম্মান করা হয়েছে, তাছাড়া তোকে সম্মান করা হয় না। মেরুদণ্ডহীন পুরুষ ভেড়া, লজ্জা লাগে না? সমাজে নোংরামো ছড়াচ্ছে বউকে দিয়ে, তারপরে আবার থালা সাজিয়ে ক্যামেরা মানে সামনে বসে পড়েছে ফটো তুলতে, লজ্জাও লাগে না? তোর মান সম্মান নেই ওইটুকুই। তারপরে আবার খানিকক্ষণ বাদে তোকে পায়ের তলা বলে চল, খাইয়ে দিয়েছি চল এবার পায়ের তলায় ইয়ে করবি। ছি, লজ্জা লাগে না? তো ভেড়াটা আর মুখটা দেখো, আমি পুরোটা থাম্বনেলে দিইনি, ঝাপসা করে দিয়েছি। ভেড়াটার মুখটা দেখেছো কেমন যেন লাগছে? তোমরা একটুখানি ফেসবুক পেজে যে দেখে এসো, পুরো মানে একদম ভেড়াই লাগছে, বিশ্বাস করো। তো এই অপরাজিতা কতটা থার্ড ক্লাস, কতটা নোংরা, ওর পাড়ার লোক একটা ভিডিওতে অনবরত কমেন্ট করে যাচ্ছে। সেই ভিডিওটা দেখবে, ওই যে আর্মি ভাইয়ের ফটো আছে, তোমরা ওই থাম্বনেলটা আছে, তোমরা একটু চাইলেই ওই ভিডিওটা চেক করে আসতে পারো। কত কিছু তথ্য পাবে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে, ঠিক আছে? তো যাই হোক, এতটাই নোংরা অসভ্য এ ভদ্রবাড়ির মেয়ে নয় এবং ভদ্রবাড়ির বউও নয়, সেটা আমি পরে জানতে পেরে গেছি, সেটা নিয়ে আসছি। এবং ওর মনের মধ্যে পাপ, হিংসা এই অপরাজিতার, সবটা জানার পরে না মনে হচ্ছে যেন সবটা খুলে দিই, কিন্তু কিছু কিছু বিষয় বলা উচিত না, ওগুলো পার্সোনাল অ্যাটাক হয়ে যাবে। যেমন অপরাজিতার বাপের ক্যারেক্টার জেনে গেছি, তাই তো আমি বলি, যার বাবা 20 বছর ধরে আর্মিতে চাকরি করেছে, তার মেয়ে স্কুলের পোশাককে অসম্মান করছে, এমন গানে ডান্স করছে, তার মেয়ে গেরুয়া পোশাককে অপমান করছে, তার মেয়ে আর্মির পোশাককে অপমান করছে। কারণ তার বাবা কোন ক্যারেক্টারের ছিল সেটা অবশ্যই তোমরা জানবে, বলবো তোমাদেরকে। সে আমি মনে মনে ভাবি, সত্যি আমি ভাবতাম যে যার বাবা 20 বছর ধরে আর্মিতে চাকরি করেছে, সে কি করে পারে ফজের পোশাককে অপমান করতে? সে তার বাবা তো নিজেই করেনি সম্মান, তো করবে না? ওই পোশাকটা পরে টাকা ইনকাম করেছে আর নোংরামো করেছে, মানে ওই পোশাকটা আর সম্মান নিজেও দেয়নি, সেটা আমি জানতে পেরেছি, তোমাদেরকে সবটা জানাবো। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক। ভেড়া খেতে পেয়েছে, মানে অপরাজিতার বর ভেড়াটা খেতে পেয়ে, বাবা সম্মান পেয়ে, একটুখানি সম্মান পেয়েছে, সেই সম্মানটার মুখে মনে হচ্ছে ভেড়া 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 ভেড়া। তো এই যে ভেড়া, তোমাকে ভেড়ু, তুমি হলো ভেড়ু, ভেড়া বলছি, ভেড়ু বলছি,
খাও, ঠিক আছে, গন্ডে পিন্ডে গিলে নাও, আবার বইয়ের পায়ের তলাতেই তোমাকে শুতে হবে, কারণ তুমি নিজেও জানো আমি তো ইনকাম করব না, আমি তো বউকে বেচেই খাবো, তারপরে আমার মেয়েকে বেচে খাবো, আমার মেয়েকে রাস্তায় আমার অলরেডি আমার বউ নামিয়ে ফেলেছে, এখন আমার বউ পারছে, বউ খাওয়াবে, তারপরে আমার মেয়ে খাওয়াবে, কারণ তুমি তো ইনকাম করে খেতে জানো না, তাই না ভেরু? ছোট লোক কোথাকার, এদের আবার কালচার বন্ধুরা, ছি, এরা এক কথায় দেশদ্রোহী। আমাদের ভারতে এদেরকে রাখা হয়েছে কেন আমি বুঝতে পারছি না। বিশ্বাস করো, যেই পোশাকের সম্মান করে না, যেই স্কুল ড্রেস পরে আমাদের ছেলেমেয়েরা জাতীয় সঙ্গীত করে, সেই পোশাকের পরে গান পাছাড়ে পাছাড়ে, হ্যাঁ, তোমরা বলবে সুমাদি এই এক কথা কেন বলে, কেন বলছি বলো তো, এখনও ভিডিওগুলো ডিলিট করেনি, আমি মানে দেখতে পাচ্ছি না, মাথা গরম হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো, সহ্য করতে পারছি না, তাই একই কথাই দেখো টিকটিকিও সারা দিচ্ছে। ও যদি ভিডিওগুলো ডিলিট করে দিত না, আমি এত কথা বলতাম না। বিশ্বাস করো, যত ভিডিও রাখবে আমি এবার পার্সোনাল কথা এবার এখানে বলবো, অপরাজিতার বাবার ক্যারেক্টারটা এখানে টেনে আনবো, তখন একটুখানি আইনের বিষয়েও কিন্তু টানা হ্যাচড়া হবে এই বয়সে, বুঝবে মজা আমার কি। যদি বেঁচে থাকেন, জানি না বেঁচে আছেন না মরে গেছেন, কারণ যে কথাগুলো বলেছে তার কাছে আমার জিজ্ঞাসা করা হয়নি, তার বাবা বেঁচে আছে তো, যদি বেঁচে থাকে আইনে একদম যাবে, টানা হ্যাচড়া হবে, যদি বেঁচে না থাকে ক্যারেক্টারটা জানতে পারবে তোমরা আর কি। তো চলো এইটুকুই থাক। ভেরু ভেরু ভেরুকে মনে হয় যেন কি বলতো চাপকে সোজা করে দিই, অসভ্য লোক কোথাকার। চলো টাটা।